তো হ্যালো গাইস, তো দেখো এটা ছিল হচ্ছে মানে শিব চতুর্দশীর আগের দিন। তো এগুলো প্রথমে বিকেলে গেছিলো, কিন্তু আমি দেখিনি বিকেলে, আমি একটু কাজে ব্যস্ত ছিলাম আর ভিডিও করতে পারিনি। তো এটা আবার ঘুরে এলো মানে সন্ধ্যের সময়। তো এই কারণে সন্ধ্যের সময় একটু ফ্রি ছিলাম বলে দেখাতে পেরেছি। তো এই যে দেখো, ফ্রি বলতেও কাজ করতে করতেই এসে দেখছিলাম, আর মেয়েকে বলছিলাম একটু হাই করে দে। তো এই যে আমরা উপর থেকে দেখছি, এরই মধ্যে মেয়ে আবার নিচ থেকেও ঘুরে এসছে, আইসক্রিম নিয়ে এসছে, আইসক্রিম রুমে আছে, আমরা এইগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কি। তো দেখো কি সুন্দর প্রদীপ নিয়ে, হাতে প্রদীপ করে নিয়ে যাচ্ছে। আর সবাই কি সুন্দর মানে আমরাও ঘরে থাকলে, হ্যাঁ, আমাদের ঘরের কাছে একটু অন্য রকমের হয়, মানে যেরকম মানে ভোলে বাবার কাছে যে জল ঢালা হয়, তো তো সেই রকমভাবে হয়, কিন্তু এখানে দেখছি মানে প্রদীপ হাতে করে নিয়েছে আর কি। একটা থালার মধ্যে ফুল সাজিয়েছে, তারপরে তার মধ্যে প্রদীপ আছে, তো ওইভাবে হাতে করে নিয়ে যাচ্ছে আর কি। তো আজ মানে সব জায়গায় যেরকম, মানে প্রত্যেকটা জায়গায় যেরকম হয়, তো সব জায়গায় কি আর একই রকম হবে? তো আমাদের হচ্ছে মানে ভোলে বাবার কাছে যেরকম জল ঢালতে যাওয়া হয়, সবাই তো জানো কিভাবে যাওয়া হয়। তো আর কিছু বলার নেই। তো যে দেশে যেরকম আর কি। তারপরে এই যে এইভাবে ঢাক বাজাচ্ছিল, ঢাক বাজিয়ে যাচ্ছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর অনেকক্ষণও এখানে ছিল। আর মেয়ে তো আবার নিচ থেকেও ঘুরে এসছে এর আগে, মানে আমি কাজ করছিলাম, আর যখন দেখি মেয়ে যে কখন চলে গেছে আমিও জানি না। তো যখন দাদা মানে পাশের রুমে ছেলেগুলোকে জিজ্ঞাসা করি, বলছে সে নিচে চলে গেছে। আর আমার থেকে বকাও খেয়েছে, মানে আমাকে না বলে গেছে বলে বকাও খেয়েছি। আর তাকে বলেছি যেখানে যাবি কেউ যদি নিয়ে যায় তো আমাকে জিজ্ঞাসা করে নিয়ে যাবি। তো তখন বলছে মা ঠিক আছে। তো এই যে দেখো রথটা এত সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে রথটা। তোমরাও দেখো, এর আগেও দেখেছো তোমরা, এর আগেও আমি মানে এর আগেও এখানেই ছিলাম শিব চতুর্দশীতে, তো এর আগের বারেও দেখেছো। তো এই যে রথটা এত সুন্দর সাজিয়েছে, খুবই ভালো লাগছিল। মানে বিকেলে যাচ্ছিল এতটা ভালো লাগছিল না, কিন্তু মানে সন্ধে হতে মানে সন্ধে হয়ে গেছে, তো আলোটা পুরো বোঝা যাচ্ছে আর কি। তো ওই যে দেখো অনেকক্ষণ ছিল এখানে, অনেকক্ষণ ছিল এখানে, সারি সারি করে দাঁড়িয়ে আছে প্রদীপ হাতে নিয়ে। তো আমি বললাম মেয়ে চল আর কি। তো আমরা চলে গেলাম রুমের মধ্যে, কারণ আইসক্রিমটা ছিল না। আইসক্রিমটা যখন আসি না, আইসক্রিমটা দেখো এই যে মেয়ে খাচ্ছে, তরল হয়ে গেছে, খেতে পাচ্ছিল না মেয়ে, তো শেষে মানে তরল হয়ে থালায় গলে পড়েছে, তারপর চামচ করে খেয়েছে। তারপর আমিও, আমারটাও আছে, আমার তো প্যাকেটও ছেঁড়া হয়নি, মানে প্যাকেটটা কাটা হয়নি, মানে মেয়ে প্যাকেট কেটে দিয়ে থালায় রেখে দিয়ে পালিয়ে গেছিলো খেতে খেতে। আর আমারটা প্যাকেটে কাটা হয়নি, ঠান্ডা আছে, হালকা ঠান্ডা, বেশি ঠান্ডাও না। তো আমিও খেয়ে নিই। তো আজকের ব্লগটা এটুকুই। তো সবাইকে টাটা।